হাই গাইস, তোমার যে মিনি ব্লগটা এখন দেখছো সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর 2025 তারিখে। 17ই সেপ্টেম্বর মানে বুঝতেই পেরেছো বিশ্বকর্মা পুজো, এবং বিশ্বকর্মা পুজোর আগের দিনকে আমরা 16ই সেপ্টেম্বরে কিন্তু তোমার মিনি ব্লগটা হয়তো তোমরা দেখেছো, আর যা যা দেখোনি তা ঝটপট কি দেখে আসো। সেখানে কিন্তু আমাদের বাড়িতে রান্না পুজো হয়েছিল, এবং রান্না পুজোর পরের দিনকার মানে আমাদের পান্তা খাওয়া হয় বিশ্বকর্মা পুজোর দিনকারে। তো সেই মিনি ব্লগটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান টান করে নিয়েছিলাম। স্নান টান করে আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন আমার দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম। কথাবার্তা হওয়ার পরে আমি চুলটা একটু ছাদে গিয়ে শুকনো করছিলাম। তারপর দেখি মমটাইট এসছে পুজোর উপলক্ষে, ঠাম্মিকে শাড়ি দিল। তো শাড়িটা বলতে তো খুব ভালো লেগেছে আমার। ঠাম্মি কেমন লেগেছে মুখ দেখে ওনা বোঝা যাচ্ছে, মানে ভালোই লেগেছে আর কি। তারপরে মমটাইট এখানে ছিল, তা আমার দিদিভাই আমাকে ফোন করে বললো তুই আমাকে নিতে আয়, আমি এসেছি বেহালাতে। আমি বললাম ঠিক আছে যাচ্ছি। তো সঙ্গে সঙ্গে আমি রেডি হয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। এখন রেডি হয়ে যাচ্ছি আমি দিদিভাইকে আনতে, কারণ আমার দিদিভাই চলে এসেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার বোনপোকে ফার্স্টে আমি কোলে নিয়ে একটুখানি আদর করে নিয়েছি। তারপরে দিদিভাই আর বোনপোকে নিয়ে সোজা চলে গেলাম বাড়িতে এসে সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা, তারপরে খাওয়া দাওয়া করছিলাম, খুব আনন্দ করলাম। তারপরে জিজু ফোন করেছিল কাজ থেকে আসার সময় নাকি দিদিভাইকে নিতে আসবে। আমি বললাম ঠিক আছে। তো দিদিভাই জিজুর সাথে চলে গিয়েছিলো। মাম্মাম পাপারা রাত হয়ে চলে, ওরাও বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ। বাট মাম্মাম পাপারা দি আর আমার বোনপো চলে যাওয়ার পরে মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ সবাই ঘর থেকে চলে পরে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছিলো। ঘন্টার আগে কি সুন্দর আমরা ঘরের মধ্যে আড্ডা মারছি। বাট যাই হোক না কেন, ফুল ব্লগ আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, তোমরা ঝটপট গিয়ে দেখে নাও। আর এখানে মিনি ব্লগটা শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে টাটা, বাই বাই।